সো আজকের ব্লগের টাইটেল দেখিয়ে আপনারা বুঝে গেছেন বোধহয় যে আজকের ব্লগটা কিসের ওপর। তাও আমি আপনাদের আবার বলে দিচ্ছি যে এই ব্লগটা দুর্গাপুজো ঘোরার ওপর। তো আমি এই ব্লগটা বানাচ্ছি কারণ অনেক দিন ধরে আমি একটাও ব্লগ ছাড়িনি। আর আমার লাস্ট ব্লগ ছিল ট্রিপ টু মায়াপুর আই থিঙ্ক। আর আমার এই চ্যানেলটা অবশ্যই ডান্স ভিডিওর উপর, তো অবশ্যই ব্লগ বেশি থাকবেও না। 3টে মতন ব্লগ বোধহয় আমি ছেড়েছি এই নিয়ে বা আগে। তো আমি যখন বেরোবো তখন আপনাদের সঙ্গে আবার দেখা হবে এবং আরেকটা ব্লগ আসবে আমার মানে মেঘালয়তে যাওয়ার। আমি শ্রীরামপুর থেকে মেঘালয় যাব, ওই ব্লগটা এই চ্যানেলে আসতে চলেছে। এবং আমি চেষ্টা করব নবমীর মধ্যে ডান্স ভিডিওটা দেওয়ার, কারণ এখানে অত ভালো সিনারি নেই যেটা আমি ভেবেছিলাম এখানে ভিডিও করব। আর কিছুদিন পর ছাড়ার চেষ্টা করব। আমি ওখানে অষ্টমীতে তুলে নেব আগে ভিডিওটা, দেন নবমীর মধ্যে আমি চেষ্টা করব যে আমি ভিডিওটা দিয়ে দেবো। তো আবার দেখা হচ্ছে যখন আমরা বেরোবো। 1 hour later. তো 1 ঘন্টা পর আমি আর আমার মা বেরিয়ে পড়েছিলাম আমাদের কটা কাছের ঠাকুরই দেখতে, এবং হাঁটতে হাঁটতে অনেক ঠাকুরই আমরা দেখলাম। এরপর আমরা আবার বেরোবো রাত্রি 11টা সাড়ে 11টার দিকে। তারপর আবার ভোরবেলার দিকে আমি আর আমার বাবা বেরোবো নর্থ কলকাতা অ্যান্ড অন্য জায়গার কিছু ঠাকুর দেখতে। তো এখন বাজে রাত 11টা এবং আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমি যেখানে ঠাকুর দেখেছি সেখানে কিন্তু আমি নাম জানি না, তো অবশ্যই আমায় কিছু বলবেন না। তার আগেও আমাদের পাড়ায় অনেকগুলো হয়েছে, ওগুলোও দেখেছি হেঁটে হেঁটে। এটা হলো গলাপলের দিকেরটা। ঠাকুরটি যেখানে বানিয়েছে আগের বার সেটা বানায়নি, যাই হোক। এখন আমরা দেখতে চলে এসেছি দুবাই সিটি। তো অনেকক্ষণ শো হয়েছে, মানে এই লাইটিংয়ের কাজটা অনেকক্ষণ হয়েছে বলে আমি আপনাদের পুরো ভিডিওটা দিতে পারিনি। আমি এই ব্লগটা ছাড়ার পর অবশ্যই আপনাদের কাছে পুরো ব্লগটা শেয়ার করবো, মানে পুরো ব্লগ মানে এইটা দুবাই সিটির পুরো ভিডিওটা শেয়ার করবো। আমি সাইড থেকে তুলেছি যখন 3rd শো হচ্ছিল, আর আমরা দেখেছিলাম 2nd শো। আর এখন আমরা মণ্ডপের ভেতর ঢুকছি। এই ঠাকুরটাও খুব সুন্দর করেছে, মানে আমি যত সব ঠাকুর দেখেছি সবগুলোই মানে খুবই সুন্দর করেছে। এবার আমরা অন্য জায়গায় চলে এসেছি, আর এখানের ঠাকুরটাও খুবই সুন্দর করেছিল। এটা একটা মন্দিরের ভেতর, তাই আমি পুরোটা ঢুকিনি। তো আবার আমরা অন্য জায়গায় চলে এসেছি অ্যান্ড এখানে থিমটা খুব সুন্দর করেছিল, মানে পুরো একটা মানে বড় জায়গা নেয়নি, ছোট জায়গা নিয়ে খুব সুন্দর থিম করেছিল। তো আমরা আবার অন্য জায়গায় চলে এসেছি, কিন্তু আমাদের ঢোকাটা ভুল হয়েছে, আমরা বাহিরের পথ থেকে ঢুকেছি। তো কেউ কিছু বলেনি, ভালোই হয়েছে।
এবং এই ঠাকুরটাও খুবই সুন্দর করেছিল। যেমন বললাম, সব ঠাকুরই ভালো করেছে। এখানে যেই সামনের ঠাকুরটা আছে তার আগের যে ডেকোরেশনটা ছিল ওটা খুব সুন্দর করেছে। আর এই যে আমরা পৌঁছে গেছি আরেকটা জায়গায়, মানে আরেকটা মণ্ডপে। তো এটা যে ডেকোরেশনটা করেছিল এটাও খুব সুন্দরই করেছিল, আর ঠাকুরকে খুব সুন্দরভাবে সাজিয়েছে এরা। আর ওপরে ডেকোরেশন করেছে যেটা আমি দেখলাম, মানে সবাই একটু কম বেশি অ্যাস্থেটিক লুক তো দিতে চেয়েছে। তো এই ঠাকুর খুব সুন্দর করেছে, মানে পুরো সোনার গয়না, মানে ব্যাকগ্রাউন্ডটা সোনার, মানে সোনার হিসাবে আমি বলছি, গোল্ডেন। তো আমরা আরেক জায়গায় চলে এসেছি, আরেক প্যান্ডেলে। অ্যান্ড এখানে ঠাকুরও মন্দিরেই ছিল, আর ডিজাইনটা খুবই সুন্দর করেছে। সামনে দুর্গা ঠাকুর এবং পেছনে শিব ঠাকুর ধ্যান করছে, ওটা দেখানো হয়েছে। আর এই যে জায়গাগুলো আমি এখন দেখাচ্ছি আপনাদের, এইটা হলো আগের যে ভিডিওটাতে আপনারা দেখলেন ওইটা। তো এই জায়গাগুলো আমি অবশ্যই নাম জানি না, আমায় কিছু বলবেন না। মানে যেগুলো আমাকে ঘোরানো হচ্ছে আমি এগুলোর নাম জানিই না। আমরা আবার চলে এসেছি এক জায়গায়, আর এবার বেশিরভাগ লোকই মহিষাসুরকে সামনে রেখেছে, মানে এন্ট্রিতে রেখেছে। আর এই ঠাকুরটাও খুব সুন্দর করেছে, মানে নিচে তো আপনার ঠাকুর দেখতেই পাচ্ছেন, আর এই ঠাকুরটাও খুবই সুন্দর করেছে। ওপরে সব সিংহাই, তারপর কি বললো আমি ভুলে গেছি। আর সাইডের ডিজাইনগুলোও খুব সুন্দর হয়েছে। মানে আমি যত সব ঠাকুর দেখেছি এবং প্যান্ডেল ঘুরেছি এই বছর, তো ওগুলো খুবই সুন্দর করেছে। এদের থিমটা এবার করেছে রাজস্থানী পুতুলদের উপর। ঠাকুরটাও খুব সুন্দর করেছিল এরা। আর এদের ডিজাইনটাও আমার খুবই সুন্দর লেগেছে এবার। এখন আমরা চলে এসেছি আরেকটা অন্য জায়গায়, যেখানে থিম ছিল শ্রী শ্রী মাতৃ মন্দির, এবং এর থিমটা অনেকটা ভিন্টেজ লুক দেওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা কুয়া বানিয়েছে। এখন আমরা অন্য জায়গায় চলে এসেছি, যেখানে পাখিদের বাসা করেছিল, মানে কোন পাখির বাসা আমি সেটা ভুলে গেছি। আর এই জায়গার নাম আমি জানি 28 পল্লী। এবং এখন ভাববেন না যে আমি ওইখানেই থাকি বলে আমি ওই জায়গার নাম জানি, আমি থাকি অন্য জায়গায়। আমাকে মানে এটা লেখা ছিল তাই আমার মনে আছে। তো এটা পাখির বাসা করেছে, এবং আমি ঢুকে দেখিনি, কিন্তু যখন বেরোচ্ছিলাম তখন সাইডে সাইডে অনেক পাখিও দেখতে পেয়েছি। এটা হলো শ্রী শ্রী মাতৃ মন্দিরের ঠাকুরটা, অ্যান্ড এটা হলো পাখির থিম যেটা করেছিল। এটা আমরা ঘুরতে ঘুরতে দেখেছি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি কলকাতার দিকে যাওয়ার জন্য, অ্যান্ড এটা আমাদেরই ঠাকুর, মানে আমাদের কাছাকাছির মধ্যে এইটাই লাস্ট ঠাকুর ছিল যেটা আমরা শ্রীরামপুরে দেখলাম। অ্যান্ড এটা উত্তরপাড়া না কোন্নগরে হয়েছে, আই থিঙ্ক কোন্নগরে। এটা উত্তরপাড়ায় হয়েছিল, আমার সেটা মনে আছে। তো এই প্যান্ডেলগুলো যেগুলো আপনারা দেখছেন এখন খুবই সুন্দর করে মানে ডেকোরেট করেছে, অনেকটা জায়গা জুড়েও করেছে, তার জন্য আরও ভালো লাগছে দেখতে। এখানটাতে বাটুল ক্রিকেটের
থিম করেছে, আর ভেতরটাও খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে ওরা। আর আপনার যেই এখন থিমটা দেখছেন, এই থিমটা হলো ইজিপ্টের ওপর, আর এটার ভেতরটাও অনেকটা সুন্দর করেছে, অ্যান্ড এটাও জায়গা জুড়ে করেছে, মানে পুরো জিনিসটাই চওড়া করেছে। এইটা আমি ভুলে গেছি এটার কি নাম ছিল। আর ঠাকুরটা খুব সুন্দর করেছে, অ্যাকচুয়ালি ভিন্টেজ লুক। আমার বাবা বলছিল এটা পোস্ত যুগ, আর আমি বলছিলাম যে এটা আদিবাসী। এখন যেটাই হবে আমি কিন্তু জানি না। আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এরা ডেকোরেট করেছে। এটা কলকাতাতেই করেছে, মানে কলকাতারগুলো অনেকটা জায়গা জুড়ে করেছে বলে আমার একটু বেশি ভালো লেগেছে। আর যেটাই করি, প্যান্ডেল হপিং ইজ মাস্ট। অ্যান্ড এটাই আমাদের লাস্ট প্যান্ডেল আমরা যেটা দেখেছি কলকাতা। আর এমনি আমরা তো অনেকগুলোই ঘুরে ঘুরে দেখেছি, ছোট ছোট বা অনেকগুলোই দেখেছি এরকম, যেগুলো এর থেকে একটু ছোট, ওগুলোর ভিডিও তুলতে পারিনি কারণ ওখানে অনেক ভিড় ছিল। আর এটা এটা একটু ছৌ ডান্সের ওপর করেছে, সাইডগুলোতে ছৌ নাচের মাস্কগুলো দেওয়া আছে, এবং ঠাকুরটা খুবই সুন্দর করেছে বলতেই হবে।